আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি কাজী রাসেল হাজির হয়েছি। আজকে যে টপিকটি সেটি হচ্ছে একটা বন্ডিং মেশিন ফুল ইনস্টল প্রসেস আমরা দেখাবো। আমাদের যে মেশিনটি এসছে সেটি হচ্ছে জীবননগর চুয়াডাঙ্গা। আমাদের এই মেশিনটি রতন নিয়েছে, রতন ইলেকট্রনিক্স, হাসাদা বাজার, জীবননগর চুয়াডাঙ্গা। তো আমাদের যে মেশিনটি একদম চায়না থেকে ফিটিংয়ের পর একদম গ্রাহকের কাছে আসার পরে এটা আমরা ফুল ওপেন করি। দেখতে পাচ্ছেন যে একদম নতুন মেশিন, যে পলিটি ছিল সেটি সবেমাত্র খোলা হলো। আর এই খোলার পরে আমরা এর সাথে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সবগুলো ভেতরে দেওয়া থাকবে। কোনো কিছুই আমরা যা মেশিনে থাকবে পরিপূর্ণ আমরা বুঝিয়ে দিব। আর আমাদের যে মেশিনটি উইচাই কোম্পানির, যে কোনো ব্র্যান্ডের মেশিন আমরা দিতে পারবো। যারা নিতে চান ইচ্ছুক যোগাযোগ করতে পারেন স্ক্রিন নম্বরে। তো আমরা এখন দেখব যে এই মেশিন যেটা আসছে এটা ফুল সেট আপ আমি নিজে এখানে উপস্থিত থেকে টোটাল মেশিনটাকে সেট আপ করবো এবং এটা সম্পূর্ণ ইউজিং কাস্টমারকে দেখিয়ে দিয়ে তার হাতে তুলে দেব। তো আমরা প্রথমেই গ্লাস সেটিং করব। গ্লাস সেটিংয়ের জন্য যে সেটিংসগুলো আছে এই ইয়েগুলো সেটিং করবো এবং এখানে অনেকগুলো নাট ব্যবহার করতে হয়, যেগুলো চায়না থেকে আলাদা করে নাটগুলো বক্সে দিয়ে দেয়। আমাদের এই মেশিনটি ফুল চায়না ফিটিংস এবং এটার সাথে যে কম্প্রেসারটা দিয়েছে, প্রথমে আমরা কম্প্রেসারটার লাইন একটু করে নিয়েছি। এরপরে গ্লাসের যে গ্লাস ফিটিং ইনস্ট্রুমেন্টগুলো আমরা সেটিং করছি। গ্লাসের অনেকগুলো বডির সাথে অনেকগুলো নাট ফিক্স করতে হয় এবং এটার ফিটিংয়ের কিছু কৌশলও আছে। এবং এটাকে ফিটিং করার পরে যে মেইন কাজটি সেটি হচ্ছে এটাকে ফুল অ্যালাইনমেন্ট করতে হয়, যেটি হচ্ছে গ্লাস ফিটিংয়ের পরে নির্দিষ্ট ব্যালেন্স এবং এখানে ওয়াটার লেভেল করে এই গ্লাসটিকে ফিট করতে হয়। আমরা প্রথমে এই ফিটিংসটা কমপ্লিট করছি পারফেক্ট, কারণ গ্লাস ইয়েটা সবচেয়ে বন্ডিংয়ের মেন ইস্যু হয়ে দাঁড়ায়। আমাদের গ্লাসের ফিটিং চলছে। গ্লাস ফিটিংয়ের পর আমরা গ্লাস ফিটিং সম্পন্ন করছি এবং গ্লাসের মাপ অনুযায়ী এটাকে হাইট এবং এটার ওয়াটার লেভেল সম্পন্ন করছি। এখন আমাদের মেশিনটি রান করার জন্য উপযোগী। আমাদের কানেকশানগুলো করে রেডি করে রাখছি। আমরা মেশিনটি এখন দেখতে অনেক সুন্দর লাগছে, আমরা দেখতে পাচ্ছি। তবে আমাদের এই উইচাইয়ের এই মডেলটির বডি ফ্রেমটা শুধুমাত্র একটু ছোটো বা মিডিয়াম সাইজ বডি, যেটা আমার খুবই পছন্দের উইচাই কোম্পানির। এখানে অটোমেটিক এবং এই যে হেড পুশআপ এটা খুবই সুন্দর স্মুথলি কাজ করে। আমরা রান করলাম, প্রথম ফার্স্ট অন করে চায়না থেকে আসা করে ফার্স্ট অন করা হলো এবং ফার্স্ট অনে আমরা দেখবো যে সকল সেটিং পারফেক্ট আছে কিনা এবং বন্ডিং উপযোগী আছে কিনা। আর চায়না থেকে যখন এটা মেশিনগুলো ফিক্সড করে যায় তখন অবশ্যই তারা 7 থেকে 10-12টা বন্ডিং করার পরে আমাদের মালগুলো হ্যান্ডেল করে। আর এইখানে মেন গুরুত্বপূর্ণ হচ্ছে যে এইখানে কিছু অ্যালাইনমেন্ট আছে যেগুলো অনেক সময় মিস্টেক করে নতুন যারা কাজ করে তাদের জন্য প্রবলেম হয় এবং সেই জিনিসগুলো সুন্দর করে মার্ক করে দেওয়া হয়। আমি মার্ক করে দিয়েছি এবং ফার্স্ট একটা প্যানেলকে বন্ডিং প্রসেস করছি। কীভাবে ফার্স্ট বন্ডিংয়ের মাধ্যম দিয়ে আমরা পুরো সেট আপের যে ক্যালকুলেশন এটা সঠিক করে আমরা গ্রাহকের হাতে উঠিয়ে দেব। তো প্রথমেই আমাদের গ্লাস সাইডের যে সেটিংটা এটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হয়। হেডের যে হেডটাকে পরিপূর্ণ ক্লিন কীভাবে করবো আমরা এটা খুব যত্ন সহকারে দেখে থাকি, কারণ অধিকাংশ টেকনিশিয়ানই এই ভুলটি করে, হেডটাকে প্রথম অবস্থায় হেডের গুরুত্বটা বোঝে না এবং এই জন্যই দাগ ইস্যু বা অন্যান্য কিছু ইস্যু আসে। হেডটাকে সুন্দর করে ক্লিন প্রসেসটা আমরা দেখিয়ে থাকি এবং এরপরে যে অ্যালাইনমেন্ট সেটা হচ্ছে গ্লাস, হেড আর ক্রিস্টাল। এই অ্যালাইনমেন্টটা বন্ডিংয়ের মেন এবং খুবই গুরুত্বপূর্ণ। যারা বিগিনার তারা এই ভুলটি সবসময় করে থাকে। আমরা হেড, গ্লাস এবং
এর যে প্রেশার এইগুলো সবগুলো ক্যালকুলেশন ফিট করে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি আমাদের যে গ্রাহক রতন জীবননগর চুয়াডাঙ্গার। আমরা তাকে পরিপূর্ণ আমাদের মেশিনে বেশ কিছু কাজ প্র্যাকটিস করে দিয়েছি এবং তার মেশিনে সে ইনশাল্লাহ এক চান্সে করতে পারবে। আমরা তার রেজাল্টও দেখব। তো প্রথমে আমরা গ্লাস সাইড ফিটিংয়ের প্রসেস দেখছি। গ্লাসকে কীভাবে অ্যাডজাস্ট করবে এবং এটা চায়না থেকে আসার পর আসলে ফিট আছে কিনা সেটা আমি চেক করে গ্রাহককে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি ক্যামেরাটা খুব সুন্দর, গ্লাস সাইড ডাবল ডিসপ্লে। এটা সিঙ্গেল ডিসপ্লে রেজাল্ট অনেক ভালো, ডাবল ডিসপ্লে দেখতে পাচ্ছি। এবং ক্যামেরা যেটা সেটা খুব সুন্দর। আমরা গ্লাস সাইডের পাউন্সিং এবং হেড পজিশনটা ফিক্স করে দিচ্ছি পারফেক্ট আছে কিনা। ফার্স্ট যে চায়না থেকে আসার পরে আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে পরিপূর্ণ সেট আপ আছে কিনা এবং কোন সেট আপগুলো কী অবস্থায় থাকলে আসলে বন্ডিং করতে অসুবিধা হবে সেই জিনিসগুলো পরিপূর্ণ বোঝানোর চেষ্টা করছি। আমরা এখানে কফ অ্যালাইনমেন্ট করছি। কফ অ্যালাইনমেন্ট মাধ্যমে এখানে মোট মেনলি 3টা অ্যালাইনমেন্টই আছে। কফ অ্যালাইনমেন্ট এটা সমন্বয় করে আমাদের কফগুলোকে অ্যাডজাস্ট করতে হয়। অ্যালাইনমেন্ট নতুন বন্ডিং মেশিন সেট আপের ক্ষেত্রে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এর প্রেশার এবং এর যে নির্দিষ্ট তাপমাত্রা গ্লাস সাইডের এবং পিসিবি সাইডে সেটাকে পরিপূর্ণ বুঝে আসলে বন্ডিং করা। আমি দেখতে পাচ্ছি গ্লাস সাইড মোটামুটি আমরা একটি সঠিকভাবে সিলেকশন করছি, যে অ্যালাইনমেন্ট করছি যে গ্লাস সাইড প্রপার কীভাবে অ্যালাইনমেন্ট করতে হয়। যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে প্যানেলে যে প্লাস চিহ্ন থাকে বা যে সিমটমগুলো দেওয়া থাকে এগুলো সঠিকভাবে মিল করে পারফেক্ট করা। এবং যদি কোনো সময় অসুবিধা হয় তাহলে টি আয়রন দ্বারা আমরা সেটিকে ফিট করি এবং প্লাস বন্ডিং প্রসেস দিচ্ছি। গ্লাস সাইড বন্ডিং ওকে বন্ডিং চলছে। ফার্স্ট হিট প্রসেস 200, তারপরে 235, 13-26 সেকেন্ডে আমাদের এই বন্ডিং সম্পূর্ণ হবে। আর এটার যে হেড পুশআপ হেডটা খুব স্মুথলি গ্লাসের উপরে বসবে। কিছু বন্ডিংয়ের যে এফেক্টগুলো বা যে কমপ্লেনগুলো আছে সেটি হচ্ছে হেডটা খুব জোরে পড়ে এবং সেক্ষেত্রে গ্লাস ভাঙার একটা প্রবণতা থাকে। আমাদের এই মেশিনগুলোতে হেডটা খুব স্মুথলি উঠবে এবং খুব স্মুথলি গ্লাসের উপর বসে। আমরা দেখতে পাচ্ছি গ্লাস সাইড বন্ডিং ওকে, আমরা পিসিবি সাইড বন্ডিং করছি। পিসিবি সাইড এলিমেন্ট ওকে, বন্ডিং স্পেশাল করলাম, বন্ডিং ওকে। খুব স্বল্প সময়ে বন্ডিং কমপ্লিট হয়, মাত্র 13-26 সেকেন্ডে একটি ফুল বন্ডিং কমপ্লিট হয়। আর এইটার যে হেডটা এটা খুব বড় হেড, যত বড়ই কফ হোক বা সিঙ্গেল কপি সবগুলো কপি পারফেক্ট কাজ করে।